হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ উঠেছি ভোর 4:30টায়, উঠে দুয়ারে জল দিয়ে মুখ হাত পা ধুয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে মেয়েকে আগাতে গেছিলাম। মেয়ে সেখানে পড়াতে যায়, কাকিমাদের বাড়ি পড়াতে যায়। সেই কাকিমাদের সঙ্গে দীঘায় যাবে, ওকে বাস স্টপেজে আগিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে বাসন মাজলাম, ঘর বারান্দা ঝাঁট দিলাম, গ্যাস মুছলাম, ঘর বারান্দা মুছে টিফিন আগে করলাম, ছেলের জন্য ছোলার ডাল করলাম, লুচি করলাম, ও খেয়ে যাবে, নিয়ে যাবে। তারপর আমি সাবমার্শাল চালিয়ে কাঁচা ধোয়া করলাম, স্নান করলাম, পুজো দিয়ে এখন দুপুরবেলা কী কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমার দেখতে থেকো, পাশে থেকে সঙ্গে থেকো। আজকে রান্না করবো বাটা মাছের ঝোল ঝিঙে দিয়ে। সে বাটা মাছ নিয়ে এসছে আজকে, অনেকদিন খাবো খাবো করছি, বাটা মাছ পাওয়া যায় না। আজকে বাজারে পেয়েছে, নিয়ে এসছে 4 পিস। দাদাভাই আমি খাবো, আর ছেলে বাটা মাছ খায় না, ওর জন্য ভোলা মাছ নিয়ে এসছে 2টো, আর মেয়ে তো বাড়িতে নেই। প্রথমে আমি বাটা মাছটাকে কেটে ধুয়ে রেখেছি, এবার নুন হলুদ মাখাবো। ভোলা মাছটাও কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, এবার নুন হলুদ মাখাবো। আর এই যে ঝিঙে নিয়েছি, ঝিঙে কেটে ধুয়ে রেখেছি, আলু কেটে ধুয়ে রেখেছি, আর পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি, টমেটোও ধুয়ে কেটে নিয়েছি। আর ভোলা মাছ ঝাল করবো যেহেতু, পেঁয়াজ আর টমেটো ধুয়ে আমি কেটে রেখেছি। আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আছে, সে পেস্ট করবো, 2টো তরকারি মশলা আছে। আর এই ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল হবে, কারণ গরম পড়েছে, পাতলা ঝোলই খাবো সামান্য মশলা দিয়ে। আর ভোলা মাছটা ঝাল করবো ছেলের জন্য। মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দেবো। কড়া প্রচুর গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোঁয়া উড়ে গেছে। মাছগুলো দেবো। প্রথমে বাটা মাছগুলো ভেজে নেব, বাটা মাছের ঝোলটাই আগে করব। ঠিক ভাজা হয়ে গেলে মাছটা উঠে দেবো। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, লাল লাল, এক পিঠ আমি উঠে দেবো। মাছটা খেতে খুব স্বাদ, কিন্তু একটু কাটা আছে, বাচ্চারা খেতে পারে না। মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, নিয়ে আলু আর পেঁয়াজ ভাজা করবো। মাছ ভাজা তুলে নিয়েছি। কড়া তেল আছে অল্প, একটু তেল দেবো আমি, সরষের তেল। কড়া গরম হয়ে গেছে প্রচুর, একটু কালো জিরে দেবো। আর টমেটো আলু পেঁয়াজ প্রথমেই ভেজে দেবো। আলু টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি মশলা দেবো। আলু টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সরষের তেলে আমি সব মশলা দেবো এবারে। যাতে কাঁচা লঙ্কা আদা রসুন অল্প অল্প দিয়েছি, সামান্য সামান্য, এটা মশলা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে কষবো, মশলা ঝিঙে আলু সব একসঙ্গে কষে নেবো, তারপর পরিমাণ মতন জল দেবো। ঝিঙে আলু মশলা কষানো হয়ে গেছে, আমি জল দেবো পরিমাণ মতন। ঝিঙে ঘেটে গেছে, আলু চুয়ে আছে, এখন জল দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো, আমি এবার চাপা দেবো। জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম, ফুটে গেছে, এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো। বাটা মাছ দিয়ে দিলাম আমি আবার চাপা দেবো। ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল আমার হয়ে গেছে, ঝোল ঝোলই রাখবো। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর ঝোল আর শুকনো করবো না, এবার আমি নামিয়ে নেবো। এটা নামিয়ে আমি ভোলা মাছটা ভাজা বসিয়ে দেবো। মাছটা ভেজে নিয়েছি সরষের তেলে, আর কড়াই সরষের তেল আছে, আর তেল দেবো না, আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেবো। ভাজার পরে মশলা দেবো। পেঁয়াজ টমেটো সরষের তেলে আধ ভাজা করে নিয়েছি, বেশি ভাজবো না, ছেলে আবার ভোলা মাছের ভালো যে পেঁয়াজটা তাকে ভালো ভালো খায়, বেশি ভাজা করে নেওয়ার জন্য। এসব মশলা দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, ওটা দিয়ে দিলাম। আর এখানে আছে 1/2 চামচ নুন, 1/2 চামচের কম হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। সব মশলা ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে মাখবো। মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আজকে রান্না হয়েছে দুপুরবেলায় এই যে সাদা ভাত, বাটা মাছ, ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল। গরমকালে অনেক পাতলা ঝোল, হালকা মশলা দিয়ে
খাওয়া ভালো শরীরের পক্ষে, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য হয় না, মাঝে সাঝে হয়। আর হয়েছে ভোলা মাছ ছেলের জন্য, দুটো ভোলা মাছের ঝাল, পেঁয়াজ টমেটো দিয়ে হালকা মশলা দিয়ে ভোলা মাছের ঝাল। আর এই দুপুরে এই রান্না হয়েছে, এই খাবো। বাড়িতে এখন কেউ নেই, দাদাভাই আসবে 4টে সাড়ে 4টের সময়, দাদাভাই আসলে একসঙ্গেই খাবো। আর তোমরা এভাবে বাড়িতে রান্না করে খাও, ঘরোয়া রান্না। আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমার সাপোর্ট করো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।